ফটিকছড়ি উপজেলার হারোয়ালছড়িতে রাত হলে কাটা হয় টিলার লাল মাটি। ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোহাম্মদনগর সাবাটিলা এলাকার নুরুল আলমের গড়ের পাশে সহ দুটি স্থানে কাটা হয় দুটি টিলা। সরেজমিনে গেলে দেখা যায় হারোয়ালছড়ি ইউনিয়নের হাজারিকিল এলাকা থেকে বিমান চত্বর পর্যন্ত রাস্তার দুপাশে টিলার লাল মাটি দিয়ে কৃষিজমি ভরাট করেছে একটি চক্র। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন, আচ্ছা, আমি আজকেই শুনলাম আমি শুনলাম যে আমি এই শোনার সাথে সাথেই আমার যে ওখানকার ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা যে আছে রঞ্জিত বাবু, তাকে এখনই পাঠাচ্ছি, সে দেখবে। তবে আমার ধারণা এটি গভীর রাতে কাটতেছে। আমাদের কিন্তু যেটা হচ্ছে, যেমন অভিযান যেমন চলমান আছে, এর সাথে আমাদের প্রতিদিন আমাদের প্রায় রাত 11টা 12টা 1টা 2টা পর্যন্ত আমাদের কিন্তু এসিল্যান্ড, একদিন উপজেলা নির্বাহী অফিসারের আমাদের কিন্তু রুটিন করে আমাদের টহল ডিউটি আমরা করি। প্রতি রাতেই আমরা টহল ডিউটি করি। এরা যেটা করে মানে অত্যন্ত প্রত্যন্ত এরিয়াতে গভীর রাত্রে 12টার 1টার পরে থেকে শুরু করে ভোর 4টা 5টা পর্যন্ত এটা মাটি কর্তন করে। তো আমরা যদি সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি কে এর সাথে জড়িত, আমরা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতা নিয়ে নিয়মিত মামলা দায়ের করব। আর যারা মাটি বা বালু খেকো আছে তাদের বিরুদ্ধে প্রশাসনের কি মেসেজ বা কি বার্তা থাকবে? আমাদের জিরো টলারেন্স। আপনারা জানেন যে আমরা সাম্প্রতিক সময় বেশ কিছু অভিযান চালিয়েছি, অভিযান আরও অব্যাহত থাকবে, প্রতিদিনের অভিযানই অব্যাহত থাকবে। আমরা আসলে বিভিন্ন কাজের সাথে যুক্ত আছি। এখন আমাদের এখানে স্থানীয় সরকারের বিভিন্ন চেয়ারম্যান মেম্বারদের অনুপস্থিতি আছে, এরপরে আছে আমাদের অন্যান্য রাজনৈতিক নতুন মেরুকরণ, সব মিলায়ে আমাদের এই সুযোগে কিছু দুর্বৃত্ত যারা এই সরকারকে বেকায়দায় ফেলতে বা বিভিন্নভাবে এ ধরনের কাজ করার চেষ্টা করছে, তো আমরা সেক্ষেত্রে জিরো টলারেন্স। আমরা তথ্য পেলে তাৎক্ষণিকভাবে আমি ফটিকছড়িবাসীকে বলবো যে কোনো সময় আমাকে বা আমার এসিল্যান্ডকে হোয়াটসঅ্যাপে ডিটেলস স্থানটা তথ্য এবং দিলে আমরা তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালাবো। এর সাথে আমি আরও বলে রাখি, যদি সবচেয়ে ভালো হয় যে অনেক সময় এক্সকাভেটর থাকলে এক্সকাভেটর পাওয়া যায় খুঁজে, কিন্তু হাত দিয়ে মাটি কাটলে বা অন্য কোনো কিছু দিয়ে মাটি কাটলে, ড্রামটাকে উঠালে আমরা এখান থেকে যেতে যেতে দেখা যায় কোনোভাবে তথ্য পেয়ে এগুলো পালিয়ে যায়। তো স্থানীয় জনগণ যদি প্রতিরোধ করে, আমরা যদি ধরে আমাদেরকে দেয়, আমরা তাৎক্ষণিকভাবে সেটি নিয়ে এসে মোবাইল কোর্টের আওতায় আমরা বিচার করব। তবে আমাদের এখান থেকে দেখা যায় ফটিকছড়ি উপজেলাটি যেহেতু বৃহৎ একটি উপজেলা, এখান থেকে পাইনদংয়ের কোনো একটি স্পটে যেতেও আমাকে কমপক্ষে আধা ঘন্টা সময় লাগে। এই সময়ই তারা লুকিয়ে যায় বা পালিয়ে যায়। উক্ত স্থানে যদি মানে তাৎক্ষণিকভাবে না পাওয়া যায়, আমাদের মোবাইল কোড করার কিন্তু সুযোগ নেই। মোবাইল কোডের আইনে সম্পূর্ণরূপে বেআইনি হবে এটা যদি সেই স্পট থেকে চলে যায়। তো সেই জন্য আমি বলবো যে আমাদেরকে স্থানীয় জনগণ যদি একটু প্রতিরোধ করে, আমাদের জন্য সুবিধা হয় কাজটা করতে।